আমরা দেখব চারজন অর্থনীতিবিদের অর্থনৈতিক সংজ্ঞা। প্রথমে আমরা দেখি অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির যে সংজ্ঞাটি রয়েছে সেটি হলো, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ নিয়ে অনুসন্ধান করে। সম্পদকে কেন্দ্র করেই অর্থনীতি গড়ে ওঠে, তাই সম্পদ আহরণ ও উৎপাদনই মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য। অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনকও বলা হয়। ইনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। ইনি হচ্ছেন অর্থনীতির জনক এবং তিনি মনে করতেন যে সম্পদকে কেন্দ্র করেই এই অর্থনীতি গড়ে ওঠে। তারপরে আসে অধ্যাপক আলফ্রেড মার্শাল। অধ্যাপক আলফ্রেড মার্শাল কর্তৃক যে অর্থনৈতিক সংজ্ঞাটি রয়েছে সেটি হলো, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করেন। অধ্যাপক আলফ্রেড মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপরে অধিক গুরুত্ব আরোপ করেন এবং তিনি বলেন, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষ অর্থ উপার্জন এবং অভাব মোচনের জন্য সে অর্থ ব্যয় করে। অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করা। জন মেইনার্ড কেইনস। জন মেইনার্ড কেইনস কর্তৃক প্রদত্ত অর্থনৈতিক সংজ্ঞা। কেইনসের মতে, বিভিন্ন কারণে বাজার ব্যবস্থা অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারে না। সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি ও কর হার হ্রাসকরণের মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি ঘটিয়ে অর্থনীতিকে মন্দ অবস্থা থেকে আবার ফিরে নিয়ে আসা যায় বা বের করে আসতে সহায়তা করে। কেইনসের মতে, বিভিন্ন কারণে বাজার ব্যবস্থা অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারে না। তিনি মনে করতেন যে সরকারি হস্তক্ষেপ এবং সরকারের যেসব আয় ব্যয়, কর এবং যত সামগ্রিক উপাদান রয়েছে যা চাহিদা বৃদ্ধি করে বা অর্থনীতিকে মন্দা থেকে বের করে আসতে সহায়তা করে, সে বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন। তারপর আসে অধ্যাপক এল রবিন্স। অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির অনেক বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন। তার মতে, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের এবং সমন্বয় সাধনকারী কার্যবলী নিয়ে আলোচনা করেন। অর্থাৎ এল রবিন্স মনে করতেন যে মানুষের অসীম অভাবকে কিভাবে এই সীমিত সম্পদ ব্যবহার করে তা মেটানো যায় সে বিষয় নিয়ে আলোচনা করাই হচ্ছে অর্থনীতি।